বোকারাজে বোকারাজে বসবাস ওরে রে বোকারাজে বোকারাজে বসবাস বন্দুক পাওয়া গেছে, বক স্বীকার করবেন না? বন্দুক কই পাওয়া গেছে? আর যদি পাওয়াই গেছে তাহলে বন্দুক ছাড়াইছিস কে? বন্দুক নিতে হবে। আরে বাবা রে, আমি চাইলে কি বন্দুক নিয়ে আসতে পারি? বন্দুক আছে আব্বার জিম্মায়। আপনারা কাজ করেন যাতে কি বুঝতে না পারে এটা গরুই ছিল। গরুর কি রং করলে মানুষ হয়ে যাবো নাকি? আরেকটা কথা, আমাকে দুইজন রে এই গরু রং করতে দিচ্ছেন কেন কন্ত? এই হারাধন ভাই, সত্যি করে কন্ত, এই গরুটা কি চুরি করে নিয়ে এসেছে? চুরির গরু? আচ্ছা মামা, হারাধন কি গরুর রং করা কমপ্লিট করে ফেলেছে? না না না, রং করার দায়িত্ব এই হারাধনকে দেওয়া হয় না। রং করতেছে মাসুদ আর মালিক। কাম সারছে। আরে গত রাতে আমার গোহাল ঘর থেকে গরু চুরি হয়ে গেছে। একটা কাজ করবা, তোমরা গরুটা যেইখানে রং করছো সেই জায়গাটা আমার নিয়ে যেতে পারবা? না না, তাহলে যে আসলে হয়েছে কি, অনেক সময় লাগছে, অনেক কষ্ট লাগছে না? আরে আমি তোমাদের টাকা দেব। তা কত দিবেন তাহলে? তোমরা যেহেতু দুইজন রে 1000 করে 2000 টাকা দেবো। আচ্ছা ভাই, হ্যাঁ কতক্ষণ লাগায় গরুর কালার করলাম, দিল মাত্র 1000 টাকা, আর দেখাই দিব 2000 টাকা। ঠিক আছে, আমরা তো রাজি, কিন্তু আমরা তো বাকিতে কাজ করি না। নগদ টাকা দেওয়া লাগবো, টাকা দেন। এই নাও নগদ 2000। এই নে তালুই সাহেব, আমাদের জন্য দোয়া করবেন, আমরা তো সবসময় এরকম কাজ করতে পারি। আসেন আমাদের সাথে। আসেন আসেন আসেন। আচ্ছা ঠিক আছে, চলো। এই আসো আসো, এদিকে আসো। এই যে দেখো দেখো, শুকাইলে আরো ভালো ফুটে উঠবো, ঠিক আছে না? এবার চলো। ভাইজান, সরি মামা, এই বান্ধন অবস্থায় আমাদের বাইরে নিয়ে যাবেন, লোকজন দেখে ফেলে সন্দেহ করবে না? আপনারে অপহরণকারী মনে করবো। কত তো হাসা কইছো। এই হারাধন, বান্ধন খোলো, অসুবিধা নাই, পালাইতে পারবো না। খোলো 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 খোলো, বার করো বার করো। মামা ঠিক বলছো। মামা এবার আসে আসে, কথা আরো আছে, খেলা এখনো শেষ হয় নাই। এইখানে দাঁড়াও, এইখানে দাঁড়াও। এইবার আমারে বলো তো, রং করা কেমন হয়েছে? মানে ভাইজান, সরি মামা জান, মানে গরুর কথা বলতেছেন তো? ফাইন রং হয়েছে, মানে এত সুন্দর রং করছেন, কি দেখলে চিনতেই পারবে না যেটা শুরু করা গরু। শোনো, এই বুদ্ধিটা কিন্তু আমার মস্তিষ্ক থেকে বাইর হয়েছে। বলেন কি মামা? ও মামা, আপনার মাথায় বুদ্ধি আছে মামা। তবে মামা কিছু মনে করেন না, আপনার একটা কথা কব। ভালো ভালো। মানে আমার মন যেটা বলতেছে। আচ্ছা, এর আগে কি আপনি গরু চুরি করতেন? তুমি একটা দালাল হয়ে আমার মুখের উপর এত বড় কথা বলতে পারলা? আমি আগে কোথায় কি করতাম, কোথায় গরু চুরি করতাম, আমি সিদেল চোর কিনা, আমি কবে কোথা থেকে বার হয়ে আসলাম, এত কথা তোমারে বলে আমার কোন লাভ? মামা, এই যে মুখে তালা দিছি, আমরা আর কোনো কথা কম মামা, আমাকে ছেড়ে দেন না, আর কত এমনি পাহারা দিয়ে রাখবেন? জি মামা, আমাদের মুক্ত করে দেন না। আসছে, মুক্ত করে দেন না বললেই হইলো।
আমাদের মুক্ত করার কোনো অনুমতি নাই। যতক্ষণ জসিম ভাই রফিক ভাই না আসবো কোথাও যেতে পারবো না, চুপচাপ দাঁড়িয়ে থাকো। দুলা ভাই, আমাদের গরু কই? এটা কাকের গরু? হারাম জাদার কার গরু নিয়েছে হ্যাঁ? আমগো গরু কই? বাটপাড়ের বাচ্চা, কই গরু কও? খবর আছে, এখনই যাওয়া লাগবে। আসিফ তো, হ্যাঁ এই গরু করতে আনছে? দুলা ভাই আসেন। আপনি বুঝতেছেন না, জালিয়াতি হয়েছে। এদিকে আসেন। নাকি এইটাও বেচে দিমু? না না, আপনি আসেন তো, তাদের আসেন। আরে দূরে গিয়ে নিয়ে যাই রে বাবা। দুলা ভাই, অ্যাকচুয়ালি কোনো কাজের না, চাপার দাঁত কিন্তু ভাঙ্গা ফালন করে দুলা ভাই, জানেন? এই স্টুপিড, ওনাদের হাত খোলা কিনলিগা, চোররা হাত খোলা অবস্থায় এরকম মুক্ত ভাবে ঘুরতেছে কিনলিগা। এই ভাই না, বুঝতেছো না কেন? এদেরকে যদি বাইন্ধা নাড়াচাড়া করি, মানুষ সন্দেহ করতে পারে আমরা পাহাড়ে আছি, ইচ্ছাগুলো যাইতে পারবো না। আচ্ছা, এটা বুঝলাম, গরু তো একটা দেখলাম, কিন্তু আমাকে বাড়ির চুরি করা গরুটা কই? ভাগ্নি জামাই, এইটাই তো হইতেছে আমার আসল ভেলকি। গরু যেইটা দেখছো ওইটাই তমগো। গরুটারে এমন সুন্দর করে সাদা রং করা হয়েছে, তমগো বাড়ির লোকজন দেখলেও যাতে চিন্তা না পারে। ইয়াল্লাছি, একদম বুঝা পারি নাই। আমরা তো মনে করছিলাম ফরেন গরু, এটা আঙ্গু গরু বুঝি নাই। কি সুন্দর কালার করে হালাইছে, সাদা করে, একদম মনে হইতেছে ফরেনারটা। এ মামা, আপনি তো ভালো রংবাজ, ভালো রং করতে পারেন। গরুর রং তো আসলেই সুন্দর হয়েছে। এই বাটপাড়ের গোষ্ঠী, এখন যেটা কথা, ফাইনাল কথা, গরু ঠিক মতো হাটে নিয়ে বেচে দিবা, তারপর টাকা জায়গা মতো পৌঁছাই দিবা, ঠিক আছে? কিন্তু ভাইজান, এই যে আপনারা আমাদেরকে চোখে চোখে রাখতেছেন, মানে একরকম আটকায় রাখছেন, এভাবে আটকায় রাখলে আমরা গরু বিক্রি করতে পারবো? এই, আওয়াজ কম, যা কই মন দিয়া শোন। ঠিক মতো গরু এখন হাটে নিয়ে যা বেচবি, তারপর টাকা জায়গা মতো পৌঁছাবি। 19-20 হইলে আগের মতো গাছে বান্ধা, ক্লিয়ার? সম্মানিত চোরবিন্দু, তোরা এতক্ষণ যা শুনলি মনোযোগ দিয়ে শুনেছিস তো? তোর আগে ভদ্র হবে কই দেব না, ধামক দিয়ে কইতে। এই চোরের গোষ্ঠীরা এতক্ষণ দুলাবার যা করলে মনোযোগ দিয়ে শুনছস। তোদের হাত খোলা থাকবো, বাঁধন খোলা থাকবো, তোরা মুক্ত ভাবে সুন্দর করে আমাদের এই যে গরুটা আছে, তোরা এই যে সুন্দর করে বিক্রি করবি, কাস্টমারের মোলায়েম করে কথা কবি, ওখান থেকে টাকা লয়ে যাবি। ব্যাকগ্রাউন্ডে হারাধনের ভিডিও তোমাদের পিছে আছে, গোয়েন্দা সংস্থার মতো করে কিন্তু ওই কাজ চালায় যাচ্ছে। কিন্তু আস্তে আস্তে আমাদের টাকা দিবে, আমরা টাকা বুঝে স্যাপদা গুনে লমু, তারপরে তো করে উষ্ঠা দিয়া তারপরে হ্যান থেকে সারুম। বুঝা গেছে? না খাওয়ায় সারুম না, রাতের বেলার খাবার মেনু হইতেছে এই গরুর গোবর, বুঝছস? ওকে, এখন কথা হইতেছে, তোরা কি শর্তে রাজি? জি জি ভাইজান, আমি রাজি। রাজি না হয়ে উপায় আছে? আমরা যে কোনো শর্ত মানে নিতে রাজি, খালি কন। এই হারাধন, এই ছাগল, আমার কথা শোনো। ওনারা এখন মুক্ত, হাতের বাঁধন খোলা থাকবে, হাতের বাঁধন লাগাইতে আবার যাবা না, আমি কইছি বললে, ঠিক আছে? ওই মুক্ত অবস্থায় ওনারা ওনাদের কাজটা করবেন, তোমার ভিডিও অফ হবে না, ঠিক আছে? ভিডিও চলবে। আবার বলো না আমার চায়না মোবাইল, এটার চার্জ কমে যায়। তুই গরুর লগে থাক, তুই বড় ডিস্টার্ব করতেছে, আমি যাইতেছি ওর কাছে, ওরে ট্যাকল দেই। আচ্ছা, ভিডিও চলছে? ভিডিও চলতেছে ভাই না, একটা জায়গায় ভুল হয়েছে, এটা খেয়াল করি নাই। গরুর শিং সহ সাদা করে ফেলাইছে, এই শিংটা কালার তুলতে হইব, তারপর কাজে নামতে হইব। চলেন তো মামা, ভালো লাগতেছে না, ভিডিও চলবে। আসো আসো, টাকা দেন, টাকা দেন। এই আপনার কাজের তো আগামত আমি কিছু পাইতেছি না। আপনি আমার জন্য কি কাজ করলেন? খালি দেখা হইলে টাকা দেন টাকা দেন। আমি কি টাকশাল নাকি যখন তোর টাকা বের করে দেবো? আরে ভাই, প্রেম ভালোবাসার সময় এত উত্তেজিত হলে চলে না, তাহলে ফেল করবেন। আপনার কাজ তো চলতেছে, চালু। কি কাজ করছেন আপনি? ঘোড়ার আন্ডাটা করছেন। আমি নিজের ব্রেন খাটায় আমি সত্যটা জানছি, আমি শিওর হয়েছি ফুলকি ওই আশিকের স্ত্রী। এখন বিয়ে করাইতে হইলে তাকে ডিভোর্স দেওয়া লাগবে। ডিভোর্সের ব্যবস্থা করছেন? না। ফুলকির সাথে আমার দেখা করাইছেন? না। ফুলকির ঠিকানা জোগাড় করছেন? না। তাহলে ঘোড়ার আন্ডাটা করছেন, কাজটা কি করছেন? খালি দেখা হইলে কোন টাকা দাও টাকা দাও টাকা দাও। আরে বাবারে, কাজ আগাইতেছে না, বেজার লাগছে তো। আমার বউ ঘর থেকে বাড়ায় আর বাপের বাড়ি যাইতেছে,
বন্দুকটা বের করতে পারতেছি না। বন্দুকটাকে বের করি, হাতে দেই, তারপর বাকি কামা গায়ে নিমু। বুঝেন না কা, এত সেইটা গেলে হইব? ইসি রে, এত বউরে মোবাইলে চলবো? আপনি কি পুরুষ মানুষ? আমার তো যথেষ্ট সন্দেহ আছে আপনি পুরুষ মানুষ নেবে না। ভাই রে, আমি পুরুষ মানুষ হলেও ঘর জামাই, বুঝছেন? আমারও তো স্যার দেখাইলে চলবো না। আমি যদি স্যার দেখাই, বউ যদি ঘাড়ে ধরে বের করে দেয়, আমার তো থাকনের জায়গা নেই, রাস্তা থাকতে হইব। বাড়ি ঘর যা আছে সব তো নদী নিয়ে গেছে গা, বুঝছেন না? সবসময় ইমোশনাল কথা বলবেন না, আমি নিতে পারি না। শোনেন, কালকের মধ্যে যদি আপনি আমার বন্দুকের ব্যবস্থাটা না করে দিতে পারেন, তাহলে আরেকটা পুরান বন্দুক দিয়ে আপনার একেবারে কি করা লাগবে আমি করে দেবো। আর একটা বন্দুক থাকলে এই বন্দুক নিয়ে তো টানাটানি করতেছেন কে, এত ব্যস্ত হইতেছেন কে? এই বন্দুক থাকুক, জায়গা মতো থাকুক, আরেক বন্দুক দিয়ে কাম চালান। আরে ভাই রে, বন্দুক কি জিনিস সেই সম্পর্কে আপনার কোনো ধারণা আছে? পুরান বন্দুক হইলেও সেটা বন্দুক, ওইটা দিয়ে মানুষ মারে, পক্ষী মারে না। বুঝতে পারছি, আপনি আমার হুমকি দিতেছেন। হুমকি দেওয়ার কোনো দরকার নাই। আমি জবান দিলাম, কালকের মধ্যে আপনি আপনার বন্দুক পেয়ে যাবেন। মাথা ঠান্ডা করে যান গা। আমার সাথে কথা কয়ে হুদা আপনার মাথা গরম হয়ে গেছে, হুদা চাইতে গেছেন। এখন মাথা ঠান্ডা করেন, যান। আচ্ছা ঠিক আছে, যাইতেছি। তবে কালকের মধ্যে যদি বন্দুক আর ফুলকিরে যদি আমি না পাই, তাহলে কি করব? যেদি টাকা খাইছেন না, পেটের মধ্যে থেকে টান দিয়ে বের করে নিয়ে আসবো। হায় হায়, আরে এ তো রং উঠতেছে, এটা তো মনে হয় আমার গরু। তাহলে যে কি কইতেছেন, এটা আপনার গরু মানে? তালুই, এই গরু তো আমরাই রং করছি, মানে আপনি পানি দেওয়ার পরে তো রং উঠে গেল। এত বাজে রং কিটা করেছে গরু? সাবধান, পিছনে কালা মানে আমি আসতেছি। কি ব্যাপার? এই মাঝে ভাই, হ্যাঁ, রং তো উঠে যেতেছে। আরে পানি মারলে রং উঠবো না। কি ব্যাপার, এই গরুর এই অবস্থা কেন? এই আপনাকে, আমি কাস্টমার। কাস্টমার মানে? আরে এ গরু তো আমার। আরে মুরব্বী, আপনি উল্টাপাল্টা কি বলতেছেন? এই গরু তো পাইকারি কাছে অলরেডি আমরা বেচে দিছি। কি? আমার গরু আমারে না জানায় কিনা বেচা হচ্ছে? জি। কার কাছে বেচছেন? কত টাকা বিক্রি করছেন? 80তে সাইডে দিছি। 80,000? ঠিক আছে, আমি আরো বেশি দেব, কিন্তু গরুটা আমি কিনতে চাই। আরে মুরব্বী, উল্টাপাল্টা আপনি কি বলতেছেন? আপনারা বললাম না এই গরু আমি বেচে ফেলাইছি, এই গরু আপনি কিনতে পারবেন না। আপনি যদি কিনতে চান তাহলে আগামীকাল আপনার একটা গরু আমি কিনে দেবো। আগামীকাল কিনে দেবেন? হ্যাঁ, আচ্ছা এই গরুটা কার বাড়ি থেকে কিনছেন আর রঙই বা করছেন কেন? তালুই, এই গরুটা তো আমি আর মালিক ভাই মিল্লা রং করছি। হ্যাঁ তালুই, আপনি কি দেখা বুঝেন নাই? আমরা ময়দা দিয়ে এটা রং করছিলাম, আপনি পানি মেরে দিলেন রংটা উঠে। এই হারাদন ভাই, আপনি কোনো কথা বলেন না কেন? হ্যাঁ, আপনার সামনেই তো আমরা দুই ভাই রং করছি, বলেন সবকিছু। না না ভাই, আমি কিছু জানি না, আমি জাস্ট দেখতে আসছিলাম। আমার যা বুঝার শেষ। গত রাতে আমার বাড়ি থেকে গরু চুরি হয়েছে। আমার সেই চুরাই গরু এখানে কেনা বেচার ব্যবস্থা হচ্ছে। শোনো, তোমাদেরকে একটা গরু রং করে দিতে হবে। তবে কথা হইলো যে গরুটা কোথা থেকে আসলো, কেমনে আসলো, কে নিয়ে আসলো, এত কথা বাবা জিজ্ঞাসা করা যাবে না। এই মালিক মাসুদ, আরে ওদের ধরো, ওদের থানায় দেওয়া লাগবে। ধরো। আরে তালু সাহেব, আরে তালু সাহেব শুনেন, আমার ঘরে জলিল মামা টাকা দিছে, আমরা গরুটা রং করে দিছি, আমার ঘরে এই ঝামেলার ভিতরে টাইনেন না। হ্যাঁ মাঝে ভাই ঠিকই কইছে, আমরা টাকা পাইছি, আমরা শেষ। মাঝে ভাই থাকার দরকার নাই, চলো তো চলো। আরে ধরো, তা না হলে কিন্তু এই চুরাই মামলা তোমরাও ফাঁসি দেবা। আসো সে কি, ধরো ধরো ধরো, ধরিয়া রাখবে ভাইজান।
এক টাকা দেখে ভুল করলাম নাকি? কি আজব কথা কয়, যেদিক দিয়ে টাকা খাইছে সেদিক দিয়ে বাই করবো কেমনি? টাকাটা হজম হয়ে গেছে, টাকা বাড়াইবো তো আরেক দিক দিয়ে। কি হলো? কি হয়েছে? সর্বনাশ শেষ হয়ে গেছে দুলা ভাই, আমি কটকাই গেছি, আমার জীবন শেষ। আরে দূর কি হয়েছে? আমি বন্ধুকের চিন্তা আছি। আপনি বন্দুকের চিন্তা আছেন তো? আপনি বোধহয় জানেন না আমাদের গরু কটকাই গেছে, গরু ধরা পড়ছে। কেমনে ধরা পড়বো? কেমনে আবার? মাসুদার মালিকরে কয়েছে না গরু রং করতে, আব্বা যে গরু খুঁজতেছে এটা তারা জানে। এরা কি করছে জানেন না, আব্বারে ডাকা আনছে যে দেখেন তো এটা আপনার গরু কিনা। ওই মুহূর্তে পাইকার করছে কি এক বালতি পানি গরুর উপর ডাইলা দিছে, সাথে সাথে গরুর রং শেষ। এর ভিতরে গরু কি করছে সেটাও জানেন না। মালিক পাইয়া মানে আব্বার সামনে পাইয়া আব্বার পায়ে দিছে জিব্বা দিয়ে একটা চাটন, সাথে সাথে আব্বা বুঝে গেছে গা যে এইটাই আব্বার সেই গরু। রং উঠবো কে? হাজার পাউরি রং দিতে গেছি, হাজার পাউরি রং তো পানি দিলে উঠবো না। এরা অবশ্যই সস্তা রং দিছে, বদমাইশ। পায়ে চাটা দিছে কে গরু? এটা কোন ধরনের বদভ্যাস গরু? কি বদভ্যাস তৈরি করছে গরুর মালিকে? আসলে আব্বা একটা গরু আর গরু একটা গরু, দুই গরুতে খাতির হইছে। কে গরু তো আমগো পায়ে চাটা দেয় না। আরে হয়েছে কি, মালিক আর গরুর ভিতরে পালতে পালতে একটা সম্পর্ক হয়ে যেতে পারে, এটারই নিয়ে আপনি এত গাড়াইয়েন না। হ্যাঁ তাই বলে কি মালিক গরুর নেই হয়ে থাকবো নাকি? সম্পর্ক হয়ে গেছে বলে গরুর জায়গায় গরু, মানুষের জায়গায় মানুষে, গরু এসে পাও চাটবো কে? বেদব শ্বশুর। বন্দুক আমি কেমনে উদ্ধার করবো? আমি তো সেই চিন্তা করে পাইতেছি না। আমার ক্রাইসিসের ভিতরে কি কারণে আপনি বন্দুক ঠেলে দিতেছেন? আমার দরকার স্বর্ণ, যে স্বর্ণ আমি আঙ্গুরে দিয়া তার আমি উঠে আঙ্গু বাড়িতে নিয়ে আসতে পারবো। আপনি মাঝখানে কি কমো মানে আপনি মামায় করলে আপনি মানে নিলেন, মামায় ওদিক দিকে মাসুদার মালিকের দায়িত্ব দিতে গেল, দুইটা হচ্ছে বলদ। এই বলদ আমার মনে করেন নুনের ভাত খুনে খাইলো। এখন আসল কথা কই, ফালতু কথা কওয়া বাদ দে। এত আবেগী হলে হইব না। তোর আব্বাই কি হারা ধনরে আর দালাল গো ধরতে পারছে? আর আমি জানি না ধরা পড়ছে কিনা, এটি বাদ দেন না। আগে খবর লই যে মাসুদার মালিককে কেন মামায় এই কাজটা দিল, রঙের কাজটা দেওয়া কি ঠিক হয়েছে? আপনি কোন? জসিম মাথা ঠান্ডা কর, মামারে চাতন যাইব না। মামারে চাতাইলে হে আরেক পাশ লাগাইব, তাইলে কিন্তু আঙ্গুরিরে ফেরত পাবি না। দেখতেছিস না হে কথায় কথায় আমারে কয় বেলি কেমন আছে, বেলি কেমন আছে, ভালো আছে নাকি? মামাই কিন্তু বিরাট হারামজাদারে, ওরে সাবধানে রাখতে হইব। দুলা ভাই আমি জানি না কেমনি কি করবেন। আমি বুঝতে পারছি আপনি মামারিতে বন্দুক চুরি করাবেন, কিন্তু দুলা ভাই আমি স্বর্ণ কেমনে জোগাড় করুম, কেমনি কি করুম? আমার মাথায় কিছু ঠেকতেছে না, আমার একটা বুদ্ধি দেন দুলা ভাই। বাবারে বিপদ যখন হয় তখন মাথা ঠান্ডা করতে হয়, মাথা ঠান্ডা না করলে বুদ্ধি বাড়াইব না। চল। আরে দূর, আমিও মাথা ঠান্ডা করি, তুইও মাথা ঠান্ডা কর, দুই ঠান্ডা মাথায় একটা আগুন ধরাই যাইব। দুলা ভাই আমি তো মহা মুসিবতে আছি, স্বর্ণ তো আব্বা কট করে ফেলাইলো, এদিকে গরু ধরে ফেলছে। আচ্ছা বন্দুকটা আব্বার কাছে দেখছো ঠিকই? তোরও আপনি আছেন বন্দুক নিয়ে, আমার জীবন মরণ সমস্যা, বন্দুক বুন্দুক করে না তো ভালো লাগে না। আরে আমারও তো মরণ সমস্যা, যদি ধরা খাই বন্দুক নিয়ে যে মামলা হইব আমি জামিন পামু? বন্দুকের মামলায় কখনো জামিন হয় না। আপনি বরং জেলে যাবেন, মরবেন তো আর না। আরে বাবারে না মরলে কি হইব? আমার তো বই থেকে আলাদা থাকতে হইব, এইটাও তো এক ধরনের মরণ। আর তুই যদি স্বর্ণ দিবার না পারোস, তোরও আঙ্গুরির থেকে আলাদা থাকতে হইব। তার মানে কি এই বন্দুক আর স্বর্ণের ক্রাইসিস একই রকম? আপনি যতই আমার বুঝান আমি এটা বুঝবো না, মানু। কেডা আসি? আপনি কি অন্ধ না কানা? আমি আপনাকে কি কমু কোন বলদের মতো যে চাইছেন, চোখ সরায় নেন। পুলিশ আপনি দেখতেছেন না? পুলিশ আইতেছে, আমার তো ঠ্যাং কাঁপতেছে। আমার মনে হয় বন্দুকের খোঁজা হইতেছে। দুলাভাই এত ভয় পেলে কি চলবো? আপনি হাডু কবা দিকে আমার হাট কাঁপতেছে। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বলেন স্যার কিভাবে আপনার সেবা করতে পারি? অতিভক্তি দোষের লক্ষণ। ভাই আপনি কি করেন?
দুলা ভাই আপনারা বললাম আপনি স্বাভাবিক থাকেন, যা বলবেন স্বাভাবিকভাবে বলবেন। স্যার আমি কিছু করি না স্যার, আমি বেকার স্যার, ঘুরে করে খাই স্যার। তাইলে আমার একটা হেল্প করেন, এই গ্রামে তোয়েব নামক একজন আসামি গাপটি মেরে আছে, তাকে ধরিয়ে দিতে পারবেন? এই দুলা ভাই তোকে আরে ওই যে ফুলক্রিয়া তালাক দেওয়ায় যার লোকে বিয়ে দিতে চাইছিলাম, যার বন্দুক আমি তোর কাছে রাখতে দিছিলাম। বন্দুক? এই আসামি তো পাইছি, ওনাদেরকে ধরো। আমি যাদেরকে খুঁজতেছি আর সেই আসামি। স্যার 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 আমরা আসামি স্যার, পুরো ঘটনাটা শোনেন স্যার। ঘটনা হইতেছে এই যে তোয়েব আছে না, সে আমার বন্দুকটা দিছিল, সে ফুলক্রিয়া বিয়ে করতে চায়, আমি বন্দুকটা তারা রাখতে দিছিলাম, বুঝতে পারছেন? তারপর বন্দুকটা হারাইছি স্যার। না না, আপনি আমার কাছে কোনো বন্দুক রাখতে চান দুলা ভাই, বলেন না। স্যার আমি কই স্যার, অস্থির হবেন না, রাগ করেন না, আমার লগে চলেন, আমি আসামিরে ধরাই দেবো, আপনার বন্দুক আপনার হাতে তুলে দেবো, চলেন স্যার। এই আপনারা কি আত্মীয়? জি স্যার, আমরা দুজন ভাইরা। জি, উনি বড় ভাইরা, আমি ছোট ভাইরা। জি স্যার। ও বুঝছি, তোরা দুই বাইরে মিলে আসামির সাথে যোগ সাজস করছস। ওই ওদেরকে থানায় নিয়ে চলো। স্যার থানায় নিয়ে না স্যার, স্যার আমি কই স্যার, শোনেন স্যার, আমি আপনারা আসামিরে ধরাই দিতেছি, আপনার বন্দুক বের করে দিতেছি, আমার একটু সময় দেন স্যার, একটু সময় দেন, চলেন স্যার আমার লাগে, চলেন স্যার, স্যার চলেন স্যার, প্লিজ। ঠিক আছে চলেন, চলেন। একটু সময় দেন স্যার। ভাই মাফের না, আমাকে থানায় নিয়ে যান না, ফেলে দিয়ে না, অনুরোধ করি। আপনি যা করবেন আমরা তাই করবো, একটা রিকোয়েস্ট, আমাকে থানায় নেবেন না। থানায় একবার গেছিলাম স্যার, এমন মার খাইছি আই তো ভুলুম না, থানার কথা মনে হলে আমার একটা ঘুম আসে না।